আমি রেডি তো হয়ে গেছি, দেখো। তারপর ব্লাউজটা চেঞ্জ করেছিস, আর তার থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে আমি এই নাকেরটা পরেছি। এটা পরে কি একটু বেশি লাগছে আমাকে দেখতে, মানে বুঝতে পারছি না আমি ঠিক, বাট আমার দেখে ফেসে খুব ভালো লাগছে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাবিনা। কেমন আছো তোমরা সবাই? আমার একটু আগে যে ক্লিপটা তোমরা দেখলে, নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি এত সাজুগুজু করে হঠাৎ করে কোথায় যাচ্ছি আর কেনই বা এত সেরেছি। হ্যাঁ, তোমরা জানতে পারবে, পুরো ভিডিওটা দেখো। মানে আজকে আমার সাথে একটা এরকমই কিছু হয়েছে যেটা জীবনের প্রথম বলতে পারো, আর ভেবেও একটু অবাক হচ্ছে যে এরকমও কিছু হয়। হ্যাঁ, সত্যি হয়, আমার সাথে হয়েছে। তো তোমরা ভিডিওটা দেখো, তাহলে জানতে পারবে। তো আজকে সকালে আমি ঘুম থেকে উঠেছি, বলতে পারো ল্যাট খেতে খেতে খানিকটা বেলা কেটে গেছে। তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করবার জন্য। সকালে বাইরে থেকে টিফিন এনে খাওয়া হয়েছিল, আর এখন এখানে হচ্ছে পেঁয়াজ ফ্রাই করছি, কারণ কি আজকে চিকেন রান্না করব। আর বরকে আমি বলেছিলাম যে ইলিশ মাছ খাবো। বর বেশ কয়েকদিন আগে, কয়েকদিন বলতে এক সপ্তাহ মতো হবে, একটা ইলিশ মাছ এনেছিল। সেটা তো খানিকটা খাওয়া হয়েছিল আর খানিকটা রাখা ছিল। তো আজকে ভাবলাম চলো সেটাকে ঝাল আর সঙ্গে চিকেনটা রান্না করে নেওয়া যাক। ওটা আমার রান্না হয়ে গেছে, আর এখন আকাশে কালো মেঘ করছে, খুব জোরে বৃষ্টি আসবে। আর বৃষ্টি আসলে আমার পুরো সত্যি না, পুরো জামাকাপড় সব ভিজে যাবে। সেই জন্য গ্যাসটাকে এখন আমি কমিয়ে দিলাম। চিকেনটা হোক, চলো ছাদ দিয়ে ঘুরে আসি। 4তলা অব্দি সিঁড়ি থেকে উঠতে না আমার জিভ বেরিয়ে যায়। কবে যে লিফটটা কমপ্লিট হবে আশায় বসে আছি আমি, যে লিফট কমপ্লিট হবে আমি লিফটে করে ছাদে আসবো জামাকাপড় তুলতে। বাপরে বাবা, কি দেখো আমি কত জামা কাপড়। কেউ কেউ তো পরে আবার গড়াগড়িও খেতে শুরু করে দিয়েছে। আর বরের প্যান্টটা দিয়েছিলাম এই রডটার উপরে, এই যেটা নিয়ে এসছে নিজের দিকে। এই দেখো এত জামা কাপড়, সব আমার, সব আমি কেচেছি। মা এত কষ্ট করে কেচেছে আর গড়াগড়ি খাচ্ছে, দেখেছো? আবার ধুতে হবে। ইস, আমরা খুব জোরে এখন বৃষ্টি হচ্ছে, তোমরা হয়তো আওয়াজ পাচ্ছ। ওই কে এলো আবার, কে আসছি? যদি আমি জানতাম না যে বিয়ে করলে আমাকে এত কাজ করতে হবে আর এত খাটতে হয়, তাহলে আমি বিয়ে করতাম না, এটাই সত্যি। বিকেলে এখন আমি একটু রেডি হয়েছি, আর এই ব্লাউজটা কালকে নিয়ে এসেছি, বানাতে দিয়েছিলাম যে নিয়ে এসেছি। তো ভাবলাম যে কেন শুধু ট্রায়াল দেবো, তাহলে একটু শাড়ি পরা যাক। লাইটগুলো কেন জ্বালাম বন্ধ কর, গ্যাসটা আস্তে করো, পড়ে যাবে। হ্যাঁ, তো এই যে এই শাড়িটা পরেছি, পুরো ফুল লুকটা তোমাদেরকে দেখাও। প্রথমে একটা অন্য কালারের শাড়ি পরেছিলাম, শাড়িটা ভীষণ ভারী, আমি ম্যানেজই করতে পারছিলাম না। ভারী মিন্স ভারী না, মানে ফোলা ফোলা লাগছিল, দেখতে একদম ভালো লাগছিল না সেরকম, ম্যানেজ করতে পারছিলাম না। আর এখন আকাশটা বেশ পরিষ্কারই আছে, যদি এই সময় বেরাই তাহলে মনে হয় না যে বৃষ্টি পাবো বলে। তো চলো দেখি পুরো রেডি হয়ে আর বেরাই। এখন এই বিকাল 5:30 মতো বাজে। নেই তো শাড়িটা এরকম কিছুটা দেখতে, এগুলো সব অনলাইন দিয়ে আনিয়েছিলাম, অনেক বছর হয়ে গেছে, 4-5 বছর হয়ে গেছে, একদিনও পরিনি। যা একদিন নিয়েছিল পরবার জন্য, ওর ছেলের স্কুলের কী ছিল, ফাংশন ছিল, সেই এতে নিয়েছিল পরবার জন্য, সেই ও পড়েছিল, তারপরে কেচে ধুয়ে রাখা হয়েছিল, আর আজকে আমি বের করেছি, পরেছি। ঠিক আছে, চলো তাহলে একটু রেডি হয়ে বেরাই। আর দেখো তো, তোমরা একটু বলো তো যে এই লুকটার সাথে এই ব্লু ব্লাউজটা করে ভালো লাগছে কিনা। আমার কমিউনিকেশনের বিষয়ে অত আইডিয়া নেই, পরে নিলাম, আমার মনে হচ্ছে ভালোই লাগছে। আর তোমরা আমাকে কমেন্টে জানিও যে কেমন লাগছে। ঠিক আছে, আমি রেডি তো হয়ে গেছি, দেখো। তারপর ব্লাউজটাও চেঞ্জ করেছিস, আর তার থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে আমি এই নাকেরটা পরেছি। এটা পরে কি একটু বেশি লাগছে আমাকে দেখতে, মানে বুঝতে পারছি না আমি ঠিক, বাট আমার দেখে ফেসে খুব ভালো লাগছে। পুরো প্রায় ভিজে গেছে, ও তো পুরো ভিজে গেছে, আমার মাথাটা ঠিক আছে, তার কারণ আমি ছাতাটা ধরেছিলাম, আর ও বাইক যেহেতু চালাচ্ছিল, ওর প্যান্ট সব ভিজে গেছে। আমার শাড়ি প্রায় ভিজে গেছে, কিন্তু ওপরটাকে এনে লোয়ার পোর্শনটা নিচটা পুরো ভিজে গেছে, যার জন্য আজকে প্ল্যান চেঞ্জ, আমরা যাচ্ছি না। মানে এখন অব্দি এটাই ভাবছি, যদি এখন কমে যায় তাহলে যাবো, যদি না কমে তাহলে বাড়ি যাবো। আমার এখন ভিজে ভিজে ভালো লাগছে না, ভিজে ভিজে ভালো লাগছে না, সত্যি পুরো মুডটা আমার খারাপ হয়ে যাবে। একটা প্ল্যানিং করে বেরোলাম যে সকালে আমি সকালে যাবো বলে ঠিক করলাম, ও বললো ছেলেরা যেও না, কাজ কামনি কাজ ছিল। তারপরে আবার ভাবলাম দুপুরে যাবো, কারণ সব সন্ধ্যেবেলায় যাবো, তারপরে এই অবস্থা। সুন্দর বৃষ্টি হচ্ছে, আমি একটা এই যাওয়ার দোকানে একটু ওয়েট করছি, যদি একটু থামে যাবো, আর যদি না থামে তাহলে সোজা বাড়ি যাবো। আজকে যে কাজের জন্য বেরিয়েছিলাম সেই কাজ আর হবে না। প্রায় ভিজে গেছে, দেখতেই পাচ্ছ শাড়ি।
এবারে চলো তোমাদের সাথে বলি যে কোথায় যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমি কোথায় যাচ্ছিলাম বলতে, আমি যাচ্ছিলাম একটা জুয়েলারি দোকানে কিছু নেওয়ার জন্য। আমার হয় যে টাকা যদি আমার যখন হাতে থাকে, আমি যদি সেই মুহূর্তেটাতে কিছু কিনে নিই, তবে আমার সেই টাকাটা কাজে লাগে, নাহলে আমার টাকা খরচা হয়ে যায়। তো সকালেই আমি ভেবেছিলাম যে যাব, ফের ও আমাকে বললো ছেড়ে দেওয়া, সকালবেলা কেন যাবে, রোদ্দুর টদ্দুর রয়েছে, শরীর টরীর খারাপ করবে। আমি বললাম ঠিক আছে চলো তাহলে একটু বেলাবেলি যাই বলে, তারপরে জানো যে ঘরের কাজকর্ম সব কিছু থাকে, এরকম দম করে তো বেরোনো যায় না। তো বলে আমি আমার মতন কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম। এই 5:30 নাগাদ একটু রেডি হচ্ছিলাম, যে রেডি হয়ে এবারে চলো যাই তাহলে একটু ঘুরে আসি ভেবেছি। আর কি জানি হঠাৎ করে না খুব শাড়িও পরতে ইচ্ছা করছে, যেহেতু ব্লাউজগুলো বানিয়ে নিয়ে এসেছি, আমার খুব শাড়ি পরতে ইচ্ছা করছিল। কি জানি আজকে মাথায় কী ভূত ঢুকেছে আমি নিজেও বুঝতে পারলাম না। আর সকাল থেকে একটুও বৃষ্টি ছিল না, দুপুরবেলা একটুখানি বৃষ্টি একটুখানি এসেছিলো, খুব জোরেই এসেছিলো, কিন্তু তারপরে আর বৃষ্টিটা থেমে গেছিলো, তারপরে আর হয়নি। এমনকি আমি যখন রেডি হচ্ছিলাম তখনও কোনো বৃষ্টি আমি পাইনি। তো যাই হোক, আমি মানে যথারীতি রেডি হই আর তারপরে নিচে যাই, বৃষ্টি হচ্ছিল তো দাঁড়িয়েছিলাম, আস্তে আস্তে বৃষ্টি হচ্ছিল, বললো যে একটুখানি দাঁড়াও, তো ওখানে দাঁড়ালাম, তো আমার বাইকটা স্টার্ট দিলাম, খানিকটা রাস্তা গেলাম, গিয়ে দেখছি এত জোরের বৃষ্টি এসছে, ও তো পুরোই ভিজে গেছে, আর আমার শুধু মাথাটা ভিজেছে, শাড়িটা ভিজেছে, ছাতা নিয়েছিলাম বাট মাথাতে পুরো সেভ হয়েছে, বাকি পুরোই ভিজে গেছে। তারপরে একটা দোকানে একটু বসলাম, ওয়েট করলাম যে একটুখানি থামলে তারপরে যাবো, ঠিক আছে চলো তাই। এমন বৃষ্টি গাইজ, মানে এমন বৃষ্টি, মানে প্রথমবার আমার সাথে এরকম হয়েছে যে আমি কোনো জিনিসে সেজে গুজে রেডি হয়ে বেরিয়েছি আর সেই জায়গাটাতে আমার যাওয়া হয়নি, আমাকে রাস্তা থেকে ফেরত আসতে হয়েছে। তো ঠিক আছে চলো, হ্যাঁ বৃষ্টি হচ্ছিলো, আমি যেতে পারিনি, বাড়ি ফেরত এসেছি। বাড়িতে এসে ঢুকেছি, জানলা দিয়ে দেখছি যে একটা ফোঁটাও বৃষ্টি নেই। আমি জানি না এটা বাধা ছিল নাকি, আমি কিছুই বুঝতে পারছি না, বাট আমার মানে এত অবাক লাগলো জিনিসটা, যে এই একটু আগে এত বৃষ্টি হচ্ছিল, যে বাড়িতে এসে ঢুকলাম পুরো বৃষ্টি গায়ে, এক ফোঁটা বৃষ্টি নেই, শাড়ি টাড়িগুলো পুরো ভিজে লন্ডভন্ড হয়ে গেল, পুরো মেজাজটা একেবারে সে মানে কি বলবো, মাইন্ড পুরো একদম মানে যা তা একটা ব্যাপার, ভীষণ খারাপ হয়ে গেছে মুড। এখন তোমার সাথে আমি হেসে হেসে কথা বলছি, এতক্ষণও ঘরে শুয়েছিল, ওকে আমি তো খুব করলাম যে তোমার জন্য হয়েছে, তুমি আমাকে সকালে যেতে দাওনি, সেই জন্য আমার এরকম হয়েছে, নাহলে আমি চলে গেলে হয়তো ঠিকঠাক আমি কাজ সেরে চলে আসতে পারতাম। আমি না শুধু ভয় পাই যে আমার ওই যে টাকা খরচা হয়ে যায়, আর ভয় পাই জানো তো, যদি একটা কিছু কাজে লাগিয়ে নিই, যদি একটা কিছু কিনে নিই, তাহলে হয়তো টাকাটা ঠিক থাকবে, জিনিসটা একটা হয়ে যাবে, মানে এই ভয়ে না আমি আজকে আরও যাও করছিলাম। তো যাই হোক, সেটা তো হলো না। আশা করছি যদি কালকে যেতে পারি তোমার সাথে ভিডিও তো অবশ্যই শেয়ার করব। তো এই ছিল একটা ছোট্ট ভিডিও, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। আল্লাহ হাফিজ।